আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন নিয়ে হঠাৎ যেন এক নতুন মোড় এসেছে। যেখানে ধারণা করা হচ্ছিল এই সরকার অন্তত জুন পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেখানে এখন ঘোষণা এসেছে ডিসেম্বরে জাতীয় নির্বাচন। এই সিদ্ধান্ত হঠাৎ কেন এলো? কেন এমন হলো? কারা এর পেছনে এবং এর মানে কি? চলুন জেনে আসি বিস্তারিত। এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তী সরকারের উপর রয়েছে জোরালো চাপ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বলেছে গণতান্ত্রিক ট্রানজিশন যেন খুব বেশি দীর্ঘ না হয়। গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ আছে ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের জানুয়ারিতে পার্লামেন্টারি পর্যবেক্ষণ মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তাতে বোঝা যায় তারা ডিসেম্বরেই নির্বাচন প্রত্যাশা করছে। ডক্টর ইউনূসের সরকার চাপ সামলাতে সক্ষম নয়। বিশেষ করে অর্থনৈতিক বিনিয়োগ ও বৈদেশিক সহায়তার প্রশ্নে এ ধরনের পশ্চিমা সম্মতি খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের জন্য। নির্বাচনের সময় আগানোর আরেকটি কারণ হতে পারে আওয়ামী লীগ এখনো নির্বাচনে না আসার অবস্থানে, কিন্তু বিএনপি ও তাদের শরিকরা এখন প্রস্তুত নির্বাচনের জন্য। বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চাইছে এমন একটি সময় বেছে নিতে যখন আওয়ামী লীগের অনুপস্থিতি থাকলেও বিএনপির অংশগ্রহণে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। বিভিন্ন সূত্র বলছে সরকার বিএনপিকে সেফ এক্সিট চেয়ে শর্ত দিয়েছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতিহিংসার ভয় বর্তমানে নেই, সেই বিষয়টিও ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সরকারও চাচ্ছে নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতা ছাড়তে, যা বিগত দিনগুলোতে খুব একটা লক্ষ্য করা যায়নি। শুরুতেই এই সরকারকে বিচার এবং সংস্কারের দায়িত্ব দেয়া হলেও এখন তা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাচ্ছে সরকার নিজেই। এর কারণ হতে পারে তিনটি। প্রথমত, সরকার জনসমর্থনের ঘাটতি ব্যাপকভাবে অনুভব করছে। দ্বিতীয়ত, রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচন। এবং তৃতীয়ত হচ্ছে দীর্ঘ সময় থাকলে রাজনৈতিক আক্রমণ বাড়ার ব্যাপক সম্ভাবনা। এই তিনটি বিষয়কে একত্রে বিশ্লেষণ করলে দেখা যায় সরকার এখন চাচ্ছে ক্ষমতা হস্তান্তর করে নিজের অবস্থান শক্ত করে ইতিহাসে স্থান নিতে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি তাহলে মাঠের বাইরে চলে যাচ্ছে? এটা এখনো পরিষ্কার নয়। তবে সবকিছু দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ হয়তো এই ভোট বর্জন করবে। তাদের প্রতীক নেই, দলীয় ভিত্তিতে সংগঠিত অবস্থানেও তারা নেই। তাহলে কি সরকার তাদের বাদ দিয়েই ভোট করতে চাচ্ছে? সম্ভব। কারণ ডিসেম্বরের ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতি বিশ্ব রাজনীতিতে যতটা প্রভাব ফেলবে তার চেয়ে বেশি সমস্যা হবে যদি এই নির্বাচন জুন পর্যন্ত সরকার টেনে নিয়ে যায়। তাহলে এখানে সরকার একটা লেজার অফ ইভিল বেছে নিচ্ছে। ডক্টর ইউনূস একজন নোবেল জয়ী এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ব্যাপক আলোচিত হচ্ছেন বাংলাদেশে। তাকে নিয়ে যেভাবে সরকার গঠন হয়েছিল তার প্রধান কাজ ছিল নির্বাচন আয়োজন, এবং এখন তিনি সেটাই করছেন। তাই বলা হচ্ছে এই নির্বাচন আসলে একটি সেফ এক্সিট মডেল, যেখানে সরকার আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক সহিংসতা সবকিছুর ভারসাম্য রেখে বিদায় নিতে চাইছে। একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজন করে ইউনূস সরকার ইতিহাসে উদাহরণ হিসাবে থাকতে চাইছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই নির্বাচন দেশের জন্য কি স্থিতিশীলতা আনবে? আওয়ামী লীগ ছাড়া কি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে? বিএনপি একা মাঠে থাকলে কি সেই ভোটের ফলাফল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা? এবং একের পর এক নতুন পরিবর্তন আসলে জনগণের আস্থা কোথায় যাবে? সূত্রসমূহ জানাচ্ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং প্রশাসনকে নির্দেশনা দিয়েছে যাতে ডিসেম্বরের আগেই সব কাজ শেষ হয়। এর মানে হলো এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এখন আর পেছানোর কোনো সুযোগ নেই।
সব মিলিয়ে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত খুব একটা হঠাৎ বলেও কিন্তু মনে হচ্ছে না। এটা রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিজের রক্ষার কৌশলের সম্মিলিত ফল। এখন দেখার বিষয় আওয়ামী লীগ শেষ পর্যন্ত অংশ নেবে কিনা, নির্বাচন আন্তর্জাতিকভাবে কেমন প্রতিক্রিয়া পায় এবং ক্ষমতা হস্তান্তর কিভাবে হয়। এগুলোই ভবিষ্যতের রাজনীতির গতিপথ ঠিক করে দেবে। আপনারা মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।